এরপর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। তারপরের দিনটাকে ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গোয়েন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলো স্বামী। আজকে রাত্রিবেলায় শুভ কর্মটা দেখুন, ফুলসজ্জা রাত্রিতে গোয়েন্দা গয়রস্য মানে সবররা এই রাত্রিটাকে বলে গোয়েন্দা। গয়রস্য হস্যই মধ্যাহ্নে একা। এই কথাটার কথা পেয়েছি। একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র। আমি আমার শারীর বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গোয়েন্দা রাত্রি। তা বিদ্যাপতিকে বলছে, শোনো, আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা বিয়ে নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটি গিয়ে বাবাকে বলছে, বাবা, আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে এই নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করাবো না। তাহলে আমিও বলে রেখে দিই, পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয় তোর স্বামীকে। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল। সেই জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন দেখে, পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবরজাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায়, বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনানো পায় পেয়ে গেছি। কোমরে আছে সর্ষে, ছড়াতে ছড়াতে যাও। যেখানে বলবে পৌঁছে গেছি, সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব। আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে। পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথে প্রতিষ্ঠা করবে। এই যে বাবা শ্বশুর, বলুন। দিন চোখের বাঁধন দিন। দিই বাবা। এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ, তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, তুমি গাও গাও
এদিকে এদিকে এদিকে। আমি তোমার চোখের বাঁধন নিয়ে যাচ্ছি, আমার কোমণ্ডলিতে জলের শব্দটা শোনো, এইদিকে এসো। কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে। তুমি গাথো গাথো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তুমি গাথো গাথো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম হরি নাম। বাবাজি বলুন। আমরা চলে এসেছি, তাহলে চোখের বাঁধনটা খুলে দিন। হ্যাঁ বাবা, দি। দেখি নীলমাধবকে কেমন দেখতে। এসো দিই বাবা, বাবা। এসো। বাবাজি দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? আমি পাহাড় পর্বত, ঠিকই দেখেছো। এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধব। এটা কে? এই যে হাতে বাঁশি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারিলাল, কেশব মাধব গিরিধারিলাল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয়, 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 জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। বাবাজি বলুন। এখানে যখন এসেই পড়েছি, হ্যাঁ, নীলমাধবের পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে আবার আমি ঘরকে নিয়ে যাব। বিশ্বা অবশ্য নীলমাধবের পুজো করছে। কেমন করে? ওং সুরাস্তম সিঞ্ছন্দ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু তদ্রীদর্শনরতস্বভাবম দিবিজয়ারতি আকর্ণন্নি ভগবান যৌনিত সদা वरुणापवनस्यैव धनकृतदासीव वाञ्छनशेषधिकपाल पञ्चदशदा इति लिपिनिमिदापुशिश्रदकमावते बुद्धे लजवक्रान्ते शान्तितस्य समातर ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वतस्वाधिके सदे नित्यमखे गुरुणि नारायणि नमोस्तुते सृष्टिस्थितिविनाशनाय शक्तिभूत सनातनी गुणस्य गुणमयी देवी नारायण नमस्तुते शरणागत दीनस्य परित्राणपरायणे सर्वशस्य देवी नारायण नमस्तुते गुज्जाति जगद्दिताय कांग्रिहानस्मत्कृतं जगन् सिद्धे भवतु मे देवी तापसाद सुरे सुरे Bumblebee!
তারণ মনে জনরঞ্জন ভজলি জাগো 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 গিরিধারী, তুমি অঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী, তুমি বিমল ভাঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী, জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। মায়েরা বিদ্যাপতি রাজার আসছে, বিদ্যাপতি রাজার কাছে চলে এসেছে, ইন্দ্রদ্যুম্ন কাছে চলে এসেছে বিদ্যাপতি। আর বিশ্বাবস্য এখানে কাঁদছে, নীলমাধবের সন্ধান পাচ্ছে না। কেন? নীলমাধব বলছে, ওরে আমার স্বরূপ দ্বিতীয় কেউ যদি ব্যক্তি দর্শন করে, তোকে তো বলেছিলাম আমি সেদিন থেকে তোর আর পুজো নেব না। তুই কন্যাশ্রী অন্ধ হয়ে তুই তোর জামাইকে আমায় দর্শন করেছিস। তোর জামাই চলে গেছে রাজা ইন্দ্রদ্যম্নর কাছে। এবার রাজা ইন্দ্রদ্যম্ন আমাকে নীলমাধব দেখে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবে। বিশ্বাবসু কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি কি তোমায় আর দর্শন পাবো না? বিদ্যাপতি রাজার কাছে এসে বলছে, ইন্দ্রদ্যম্ন কি জয়, ইন্দ্রদ্যম্ন কি জয়। বিদ্যাপতি তুমি বেঁচে আছো? আমার নীলমাধব দেখেছি, নিয়ে চলো। ওমা বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে? সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, গোপন তনে লিখি মাহা, তারায় গোপন তনে লিখি মাহা, তারায় গোপন তনে লিখি মাহা, তারায় গোপন তনে লিখি মাহা। নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, হেরিলে মাধা একবার দেখা হেরিলে মাধা, নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, কোথায় গেলে নীলে মাধবা, তুমি কোথায় গেলে নীলে মাধবা, তুমি কোথায় গেলে নীলে মাধবা, তুমি কোথায় গেলে নীলে মাধবা, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু কৃপা
কৃপা করো কৃপা সিন্ধু জগৎগুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎগুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কোথায় গেলে নীলে মাধব বাবা তুমি কোথায় গেলে নীল মাধব বাবা তুমি কোথায় গেলে নীলে মাধব বিদ্যাপতি, ও বিদ্যাপতি, বলুন। এখানে নীলমাধবের মূর্তি গেল কোথায়? বিশ্বাস করুন নীলমাধবের মূর্তি এখানেই ছিল। এখানে ছিল তো আমি দেখতে পাচ্ছি কই? আমি দেখে গিয়ে আপনাকে নিয়ে এসেছি। শোনো ইন্দ্রদম্ন, দৈববাণী করে বলছি, ইন্দ্রদম্ন বিদ্যাপতিকে বলো ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদার এই ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধে হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব, ঘরে যদি দুটো বউ নিয়ে যাই, দুজনে যদি ঝগড়া লাগবে থামাবো কি করে? তাহলে ও পার্টিশন করে দেবে। শোনো ইন্দ্রদম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো, অচিরামে প্রতিষ্ঠা লাভ করব। আমার মন্দিরের ভিতরে কত হাত? ১বিংশতি হস্ত ২১ হাত ভিত। আর মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হলো ১৭বিংশতি, সব মানে ২৬ হাত। ৩৩ কোটি দেবদেবীর মধ্যে ৩টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এতে পিতার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। এটা মায়েরা ভালো জানে। সেটা হলো নারদ। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। এবার বলি কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম আমি একে একে বলে দিচ্ছি, শুনে নাও। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসায়, মনসার পুত্র চারুকল, চারুকলের পুত্র সূত্র, সূত্র পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র অস্তিনাথ, অস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। নারদ আসছে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম বলে বলো রাধে রাধে, রাধা কি নাম আনলে বলো রাধে রাধে রাধা কে নাম বলে বলো রাধে রাধে, রাধা কি নাম বলো রাধা কে নাম বলো, রাধা কে নাম বলো, রাধা কে নাম বলো, রাধা কে রাধা কি নাম বলো, রাধা কে নাম বলো, রাধা কে দৌড় দিনে দিনে দিনাও না ফেটা দিনে ফেটা তো হউতা কান্তি ভিড়া, ফেটা তো হউতা কান্তি ভিড়া। তাক টাকা দিনে দিনে তাক টাকা দিনে যা জগা দিনে দিনে তাক ভিড়া ভিড়া ধ্যানটা ঘন্টা ধ্যানটা তাকে না যা তাকে না যা তাকে না দৌড় দিনে দিনে দিনাও না ফেটা দিনে ফেটা তো হউতা কান্তি ভিড়া, ফেটা তো হউতা কান্তি ভিড়া। তাক টাকা দিনে দিনে তাক ভিড়া ভিড়া টাকা দিনে দিনে তাক ভিড়া ধ্যানটা ভিড়া ধ্যানটা তাকে না যা তাকে না যা তাকে না রাধা কে নাম বলো, রাধা কে নাম বলো, রাধা কে রাধা কে নাম
বলো রাধাকে নাম বলো রাধাকে ओ खेटा दैया खेटा दा दैया खेटा दिनी ता खेटा तेरे खेटा दा दैया खेटा दिनी तेरे घेना खेटा दिनी दादा देना खेटा तेरे खेटा दा गिने दे खेटा दा देना खेटा तेरे खेटा दा घेर घेना जा घेर घेना ओ खेटा दैया खेटा दा दैया ता खेटा तेरे खेटा दा दैया खेटा दिनी तेरे घेना देना तेरे खेटा दा गिने खेटा दा देना खेटा तेरे खेटा दा गिने खेटा घेर घेना जा घेर घेना राधा के नाम बोलो राधा के नाम बोलो राधा के बेटा भैया खेत किता खेतने थो 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 दिग 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 धी 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 धन्ना धन्ना तीन तीन ताव तत्ता फिर जाके देख रहा थी ते करे घर घना के था घर घना के था घर घना के धो बेटा भैया खेत किता खेतने थो 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 दिग 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 धी 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 धन्ना तीन तीन ताव तत्ता फिर जाके देख रहा थी ते करे घर घना के था घर घना के था घर घना के राधा के नाम बोलो राधा के नाम बोलो राधा के पत्ता घेनो पत्ता तेरे कतक घेनो जिसे तेरे कतक घेनो ना तुम गेंदा करता देने का जा गेंदा करता देने का जा गेंदा करता देने का पत्ता घेनो पत्ता तेरे कतक घेनो जिसे तेरे कतक ना तुम गेंदा करता देने का जा गेंदा करता देने का जा गेंदा करता देने का राधा के नाम बोलो राधा के नाम बोलो राधा के राधा के नाम बोलो राधा के नाम बोलो राधा के राधा के नाम बोलो 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 राधा की नाम সবাই মিলে দু বাহু তোলে প্রেম সে রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে राधा के नाम अनमोल बोलो राधे राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे माँ जी बोले राधे विष्णु जी बोले राधे माँ जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे माँ जी बोले राधे विष्णु जी बोले राधे शंकर के झुमके आवाज बोलो राधे राधे सागर के जुगली आवाज बोलो राधे 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 जय जय राधे রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। খিদে পেয়েছে কি ভালো ভালো ভক্তমণ্ডলী মায়েরা এই যে ইন্দ্রদম্ন তুমি যে মন্দিরটা তৈরি করেছো ফিতেটা কাটবে কে আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও আরে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে আমি আছি মর্তলোকে তা মর্তলোক থেকে ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে যাব কি করে নারদ বলছে কেন আমার বাহন আছে নারদের বাহন কে ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি দেখিতে বাহন করি রাজার সঙ্গে করি রূপ
হাতে ব্রহ্মার নয়নে হেরি ওই কর জোর করি বানাইলে হেরি তুই করে জোর করি নিমন্ত্রণ পত্র দিল হাতে তারা নিমন্ত্রণ পাত্র দিল হাতে তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে তারা নিমন্ত্রণ পাত্র দিল হাতে আপনারা আসবে আপনারাও আসিবে আপনারা আসবে আপনারাও আসিবে এই পত্র দিয়ে গেলাম আপনারা আসবে এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসিবে নিমন্ত্রণ পত্র দিল হাতে তারা নিমন্ত্রণ পাত্র দিল হাতে তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে ব্রহ্মা তখন বলছে দেখো আমার নাম করতে একটু বাকি আছে, একটু বসবে। ওমা ব্রহ্মার একটু বলতে 12টা বছর পেরিয়ে চলে যায়। কি করে দেখুন, সত্য তেতা দাপর কলি, 4টে যুগ গণি, 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি, চতুর্থ দিব্য যুগ হয় একটা মন্বন্তর, আর 14টা মন্বন্তর হয় ব্রহ্মার একটা দিবস। একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদুম্ন যে মন্দিরটা তৈরি করলো মা, প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেল। প্রাকৃতিক দুর্যোগে তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। এখনকার দিনে গলমাধব তীর্থভ্রমণ করতে করতে এই পায়ের তলায় কি যেন ফুলল না? দেখ 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 বালিগুলো সরা, বালিগুলো সরা। বালিগুলো সরিয়ে দেখছে বিশাল বড় মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম। ওমা 2টো লাঠিয়াল পাহারা দিচ্ছে। 12 বছর বাদ ইন্দ্রদুম্নে এসে বলছে এই এই আমার মন্দির তোমরা দুজনে পাহারা দিচ্ছ, তোমরা দুজনকে? এটা আমার মন্দির, এটা আমার মন্দির। হ্যাঁ, যেই বলেছে প্রমাণ, ওমা সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে। হাজার 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 কচ্ছপের দল। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কী করে দেখুন, হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে ইন্দ্রদুম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটি দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন সৃষ্টিকর্তা ব্রহ্মাই অনামিক আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে সত্যিই তো। ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেক দিনই বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। মায়েরা যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলছে কেউ কোনোদিন যেন মেরে দেবে না, মারা মানি ব্রহ্ম হত্যা করা। ওমা মন্দির তো দখল হলো, দেবতা তো নেই, দৈববাণী করে বলছে ইন্দ্রদুম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদাপদ্ম অঙ্কিত হয়েছে, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে, আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদুম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা? অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদুম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। সপ্তে মঞ্জুর? মঞ্জুর। এবার বলুন বাবা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে? না, আসল তত্ত্ব নয় এটা। আসল তত্ত্বটা দেখুন, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যায়, মথুরা থেকে যখন দ্বারকাপুরীতে যাবে, নারদকে বলেছিল নারদ বৃন্দাবনের রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিনই শ্রবণ পারবে না, প্রতিজ্ঞা করো। নারদ প্রতিজ্ঞা করলো বৃন্দাবনের রাধার বিরহ,
রাধার দুঃখ কোনোদিন শোভন করব না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে অশ্রু প্লাবিত হয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জলে বেরোয়, স্বামী তুমি কিসের জন্য কাঁদো? কৃষ্ণ কোনো কথা বলল না। সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষের কান পাতল, আর এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে এলো, রা রা। একমাত্র রাধাটাকে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে? সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বলছে, কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণকৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণগরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে আমাদের স্বামীর জন্য তোমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। যেই কৃষ্ণ দ্বারে পা রেখেছে, ওমা নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পাগুলো, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরো, বলল, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রারও তদ্রূপ হয়ে গেল। তিনজনের চিৎকার শ্রবণ করে নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল? চোখগুলো বড় বড়। নারদ তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন শ্রবণ করাবে না। দেখো নারদ, মায়েরা মন দিয়ে শুনবেন, রাধার বিরহ কথা শুনে তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় হয়ে গেল এই রাধার বিরহ শুনে। আপনি কথা দিন, নারদ বলছে আপনি কথা দিন, রাধার বিরহ শুনে আপনাদের তিন ভাই বোনের যে হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, এটা দ্বারকাপুরীতে হয়েছে। আগামী ঘোর কলিযুগে সকল ভক্তরা জানতে পারবে যে রাধার বিরহ শুনে তিন ভাই বোনের যে দ্বারকাপুরীতে এমন হয়েছে। আগামী ঘোর কলিযুগে আপনারা একই রূপে রূপান্তরিত হবেন ওই জগন্নাথ মন্দিরে। কথা দিলাম, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আমরা একই রূপে রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যম্নকে বলছে, ইন্দ্রদ্যম্ন 21 দিনের শর্ত পূর্ণ হল না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়, আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছে। বল তোর কি চাই? ভগবান যদি আপনাকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন মা? ইন্দ্রদ্যম্ন কি চাইল জানো? ইন্দ্রদ্যম্ন বলছে, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। তুই নির্বংশ হতে চাস কেন? না আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদ্যম্নের 18টা ছেলে ছিল মা। কটা ছেলে ছিল? যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো মা, জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদ্যম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়কপথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়কপথ করে দেব। তোর 18টা ছেলের গলাগুলো যদি কেটে দিতে পারিস, পারবি?
18টা ছেলের গলা কাটবো কি করে? আমি যে বাবা, আমি বাবা হয়ে 18টা ছেলের গলা কাটবো কি করে? তুই যদি পারিস তবে দেব। ইন্দ্রদম্ন কি করলো জানো মা? যেই 18টা ছেলের কাছে গেছে, 18টা ছেলে বলছে, পিতা তোমার চোখ দিয়ে জল বেরিয়েছে কেন পিতা? ওরে জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে সড়কপথ করে দেবে। বাবা এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। তুমি বাবা হয়ে 18টা ছেলের গলা কাটবে, এর থেকে বড় বাবা কি হতে পারে? ইন্দ্রদম্ন এক এক করে 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি প্রভু, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে জগন্নাথ। কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। হে ভক্তমণ্ডলী মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। তবে সেটা বড় সেতু হয়ে গেছে। বাসে করে গেলেও 18 নালা পেরোতে হয়, ট্রেনে করে গেলেও 18 নালা পেরোতে হয়। বলার কি চাস? আমি যে বড় একা হয়ে গেলাম গো। আধার জামি একা খুঁজিব তোমায়, করে আর করে নিয় আমার দয়া, করে আর করে নিয় আধার জানি একা আমি খুঁজিব তোমায়, হাত ধরে পার করে নিও আমায় দয়াল, হাত ধরে পার করে নিও রাধা রমন মদন মোহন ও গিরি ধারি, অহরহ গোবিন্দ ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ওহে গিরি ধারি, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। ভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে করবি কে হাত ধরে পার করে নিও আমায়, হাত ধরে পার করে নিও পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনে দেখা, শেষের দিনে সাধন দিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনে দেখা, শেষের দিনে সাধন দিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জানে, ওই চরণে ভক্ত জনে
করে নিও গোয়াওয়া ওগো দয়া ভক্তমণ্ডলী মায়েরা, তোর পুজো করবে কে? মানে তোমার পুজো করবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম? মাধবী। মাধবীরই গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভান্নর উপরে ভান্ন, তার উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চদরে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুরে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটা হলো রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? আর কিছু চাই না। তুমি যে কৃষ্ণ, আমি একবার বৃন্দাবনে যেতে চাই, একবার রাধার বদনচন্দ্রিমা দর্শন করতে চাই, রাধার চরণ প্রাপ্তি লাভ করতে চাই। রাধারানীকে দর্শন করার লাগে বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। 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 হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা নাম। বলো 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 রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচরণে উড়াই ধুলি।
बोलो 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 राधे 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 राम चलो वृंदावन धाम बोलो राधे 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 नाम चल वृंदावन धाम बोलो राधे 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 नाम चलो वृंदावन धाम चलो वृंदावन धाम चलो वृंदावन धाम যখন বৃন্দাবনে রাধা কৃষ্ণকে একসঙ্গে দর্শন করে আবার যখন পুরীধামে ফিরে এলো, পুরীধামে ফিরে এসে দেখছে রাধা কৃষ্ণের মূর্তি। আর সেই রাধা কৃষ্ণকে ঘিরে নৃত্য করছে বৃন্দাবনের ব্রজগোপী ব্রজসখা। মায়েরা আজকে বৃন্দাবনে রাধা কৃষ্ণকে দর্শন করে তারা বলে উঠল, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, राधा कृष्ण प्रणम जुगल किशोर राधा कृष्ण प्रणम जुगल किशोर জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর राधा कृष्ण प्रणम जुगल किशोर আলিঙ্গিরি তুলে খেলি কমালে জীব রতন বিধির সবে বাসাবো তুজা কালিন্দের কুলে খেলে তমালে জীবন রতন বেদির সনে বসাবো দুজন হেম গরি অঙ্গি দেব চুয়া চন্দনের গন্ধ চামর ধুলি গোস্বামী এরব মুখ চন্দন গাঁথিব মালতীর মালা गाधिब मालतीर माला দেব তোহার বলে অধরে দইয়া দেব বলে অধরে দইয়া দেব কপুর বলে রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর राधा कृष्ण प्रणम जुगल किशोर জীবনে মরণে দিবে জীবনে মরণে দিবে গতি নাহি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর যখনই রাধা গোবিন্দকে দাঁড় কাটিয়েছে, ওমা আজকে দেখুন সেই রাধাকে এদের উপমাধুরী দর্শন করে আজকে সবাই মিলে বলল, দোহমুখ 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 সুন্দর কি দিব তোলনা রে, কি দিব তোলনা। দোহমুখ 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 সুন্দর কি দিব তুলনা রে কি দিব তুলনা दो मुख आह दो मुख आह दो मुख सुंदर किले तुलना रे किले तुलना কান মরে কথমনি রাই কাঁচা সোনা রে রাই কাঁচা সোনা কানু মোর কত মনি রাই কাঁচা সোনা রে রাই কাঁচা সোনা নবগোরা 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 সোনা গরে কানরে নে পরে রে কানরে নে
লতা যেন তমালে বেরিল রে তমালে বেরিল কনকের লতা যেমন তমালে বেরিল রে তমালে বেরিল নব ঘন মাঝে দেখো বিজরি বচিল রে বিজরি বচিল নব ঘন মাঝে দেখো বিজরি বছিল রে বিজরি বছিল আনন্দে আর সীমা নাই সীমা নাই সীমা নাই 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 যুগল রূপে দেখি তারা সীমা নাই 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 সীমা আনন্দে আর সীমা নাই সীমা নাই সীমা নাই ওমা যখনই রাজা ইন্দ্রদন্য জগন্নাথের মূর্তির মাঝকে রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করেছে, সেই রাধা কৃষ্ণকে দর্শন করে রাজা ইন্দ্রদন্য এবং রানী গুন্ডিচা আজকে দুবাহু তুলে বলে উঠল, স্বামীর বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে ওহো শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী ফুল ধ্বনি সঙ্গত ধ্বনি দেয় নর নারী গো দেয় নর নারী হলুদনি সঙ্গনি জয় নর নারী গো জয় নর নারী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী 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 যখনই রাধা গোবিন্দকে যুগলে দাঁড় কাটিয়েছে, স্বর্গ থেকে দেবতারা আনন্দে দুবাহু তুলে কি বলছে, আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তোমার চরণ শরণ করি তারা প্রভু মুরলী ধারী তোমার চরণ শরণ করি দাঁড়াও প্রভু মুরলী ধারী জানে তোমার নাম আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন কালী ঘাটে কালী তুমি কৈলাস ভবানী বৃন্দাবনের রাধা
প্যারি গোকুলের গোপিনী কালী ঘাটে কালী তুমি কৈলাস ভবানী বৃন্দাবনে রাধা প্যারি গোকুলের গোপিনী জানি জানে তোমার নাম আনন্দ নব ঘন শ্যাম তুমি আনন্দ নব ঘন শ্যাম তুমি আনন্দ নব ঘন শ্যাম আনন্দ নব ঘন শ্যাম তুমি আনন্দ নব ঘনস তুমি আনন্দ নব ঘনস আনন্দ নব ঘনস ঘন রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় আপন আপন গুরুদেব কি জয় সাধুগুরুশ্বর ভক্তবৃন্দ কি জয় যখন রাধা গোবিন্দকে রূপ দর্শন করেছে সেই রাধা গোবিন্দের রূপমাত্র দর্শন করে আজকে আমরা সবাই ভক্তরা দুবাহু তুলে বলবো রাধে রাধে সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে বলো সবাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বলো সবাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বলো সবার হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বলো সবাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বলো সবার হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বলো সবাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বলো সবার হরি বলে এ নামে নেই কোনো চিন্তা চিন্তা এ নামে নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তা চিন্তা এ নামে নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তা চিন্তা এ নামে নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তা চিন্তা এ নামে নেই কোনো ভাবনা ভাবনা বদন ঘরে এই নামে গায় বদন বদন ভরে এই নামে আমরা গায় বদন ঘরে এই নামে গায় বদন ভরে এই নামে গায় বল সাধে কৃষ্ণ নাম কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বলো সবাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বলো সবাই হরি বলে হরি বলো ভাই হরি ছাড়া কোনো গতি নাই নাই নাই। হরি বলো ভাই হরি ছাড়া কোনো গতি নাই 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 হরি বলো ভাই হরি ছাড়া কোনো গতি নাই নাই নাই। হরি বলো ভাই হরি ছাড়া কোনো গতি নাই 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 বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে গায় এই বদন ভরে এই নামে গায় বল সাধে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বলো সবাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো সবাই হরি বলে নাচো সবাই হরি বলে নাচো সবাই হরি বলে নাচো সবাই হরি বলে রাধে তোমায় বারে বারে করি যে মানা করি যে মানা যমুনাতে জল নিতে মন চেলো না। এ তোমায় বারে বারে করি যে মানা করি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও
রাধে 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 ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, রাধে 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 ও রাধে ঝাড়বাতিতে যমুনা জল উজান বহে যায়, উজান বহে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ধরতে থাকা দায়। ঝাড়বাতিতে যমুনা জল উজান বয়ে যায়, উজান বয়ে যায়, লাগলে বাঁশি রাধা রাধা ঘরকে থাকা যায়। ও রাধে, ও রাধে, রাধে 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 ও রাধে রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। রাধে তোমার বাড়ি বাড়ি করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে ও রাধে ও রাধে, ও রাধে যখনই রাধা গোবিন্দের ভক্তদের সঙ্গে একত্রিত হয়েছে মা আস্তে, ওই জন্য শাস্ত্রে বলেছেন সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকবাস। যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকে চুম্ব বিম্বম, মানে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে পারবে মা? যদি বলা যায় সেটা সম্ভব। একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওগ নমঃ শিবায়, ওমা যখনই ওই শিবের মস্তকে দিল ফুলটি, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রয়েছে তাহা চুম্বন করছে। তার একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। আজকে এই পণ্য কুটিরে সবারই যখন সেবার আয়োজন, আমরা যখন হরিনাম যোগে এসে বসেছি, আমরা সৎসঙ্গে দু বাহু তুলে সবাই মিলে বলবো রাধা 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 বলবো, চলো যাও শিব রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা বলো মন, চলো যাবো শিব বৃন্দাবন। রাধা 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 বলো চলো যাবো সমধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা বলো মন, চলো যাবো শিব বৃন্দাবন। রাধা 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 বলো চলো যাবো সমধুর বৃন্দাবন। রাধা নামটি তুই ছোড়ে, রাজানি কত সুধা ধরে। রাধা নামটি দুই অক্ষরে, না জানি কত সোধা জনে। রাধা নামটি তুই ছোড়ে, রাজানি কত সুধা ধরে। রাধা নামটি দুই অক্ষরে, না জানি কত সোধা জনে। রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা বলো মন, চলো যাবো শিব বৃন্দাবন। রাধা 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 বলো চলো যাবো সমধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা।